আসসালামু আলাইকুম। আমি সাকিব হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক্সেলের টিউটোরিয়ালে। তো গত ক্লাসের রিভিউটা নিয়ে আমি আজকে ক্লাসটা করতে চাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব যে গত ক্লাসে আমরা যে ফর্মুলাগুলা প্র্যাকটিস করেছিলাম সেগুলা দেখব যে আমাদের আসলে ঠিকমতো কাজ করে কিনা, বা এটা একটা রিভিউ হয়ে যাবে। তো গত ক্লাসে যে স্যার যেটা দেখাইছিলেন সেটা ছিল একটা এক্সেল শিটে, সেটা অফলাইনে ছিল। আজকে আমি একটু অ্যাডভান্সে দেখাবো যাতে আপনারা অ্যাডভান্সটাও একসাথে দেখতে পারেন। এটা ছিল গত ক্লাসের একটা ক্যাশ মেমো, এটা এক্সেল ফাইল। আমি সেটা ক্লোজ করে দিচ্ছি। তারপর আমি এখন ওপেন করবো যে গুগল শিটে, যাতে আমরা একই কাজটা গুগল শিটেও করতে পারি, যেটা অনলাইনে থাকবে এখন, যে কোনো জায়গা থেকে আমরা সেটাতে অ্যাক্সেস করতে পারবো। তো সেটা আমি গুগল ক্রোম ওপেন করেছি, এবং সেখান থেকে আমি আমার গুগল ড্রাইভে যাচ্ছি। গুগল ড্রাইভটা ওপেন হওয়ার পরে আমি সেখানে একটা স্প্রেডশিট, গুগল স্প্রেডশিট সেটা আমি ক্রিয়েট করবো। আমি নিউতে যাচ্ছি, নিউ থেকে আমি সেখানে একটা গুগল শিটস এটা নিলাম। এটা আমি কেটে দিই, এটা লাগবে না। তো সেটা পুরোপুরি দেখতে এক্সেলের মতোই, সেটা আপনারা জানেন। এখানে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আমি আর দেখাচ্ছি না, আমি ফাংশনালিটিতে চলে যাচ্ছি। তো আসলে জাস্ট আমি ফাংশনগুলো দেখাতে চাচ্ছি, যে যে ফাংশনগুলা ব্যবহৃত হয় সেগুলার একটা রিভিউ। তো সেই জন্য আমি তো প্রথমে দেখব যে স্কোয়ার রুট মানে বর্গমূল কিভাবে করে, স্কোয়ার রুট। তারপরে আমরা দেখব যে স্কোয়ার রুটের যে রেজাল্টটা আসবে সেটা যেন রাউন্ড হয়। তার আগে আমরা এখানে কিছু সংখ্যা নিয়ে নেই। তারপরে সেগুলো রাউন্ড, তারপরে এগুলার প্রোডাক্ট, তারপরে সেখানে টোটাল হচ্ছে এমনিতে আমি সংখ্যা দিলাম, সেগুলাকে আমি একটু সেন্টার করে ফেলি। সেন্টার আমরা যদি পুরোটাই করি, আমি এখানে ক্লিক করলাম, পুরো শিটটাই সিলেক্ট হয়ে গেল। তারপরে অ্যালাইনমেন্ট থেকে আমি দিলাম সেন্টারে। তারপরে এটাই থাকুক। আর যদি চাই যে আমাদের ফন্টটা একটু বড় হবে, তাহলে সেখানে পার পেজের। তারপরে এগুলো এখন স্কোয়ার দেবো। স্কোয়ার রুটের জন্য আমরা যে ফাংশন এক্সেলে আছে সেটা হচ্ছে এসকিউআরটি, তার আগে ইকুয়াল অবশ্যই দিতে হবে। তারপরে আমরা যদি লিখি এসকিউআরটি, তারপরে একটা ব্র্যাকেট দেব। দেওয়ার পরে আমি কোনটার স্কোয়ার মানে বর্গমূল চাচ্ছি, সেটা আমার এই যে 25 আছে, 25-এর, সেই জন্য আমি এটা হচ্ছে কলাম এ, সেল নাম্বার 2, তার মানে হচ্ছে এ টু আমি এভাবে যদি লিখি তাহলে হয়তো ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি এখানে ক্লিক করে দিব, এই সেল নাম্বারটা এখানে চলে আসবে। তারপর ব্র্যাকেটটা বন্ধ করে এন্টার মেরে দিলে এটার বর্গমূল চলে আসবে। তারপরে ফিল হ্যান্ডেলে ধরে যদি আমি টান দিই, তাহলে বাকিগুলো পেয়ে গেছি। যেহেতু এখানে আমার দশমিকের পর 2টা ডিজিট রাখলেই চলবে, সেক্ষেত্রে আমরা 2টা ডিজিট রাখবো এবং বাকিগুলো আমাদের আর হাইড করে দিব। তো আমি এই সেলগুলোকে সিলেক্ট করলাম। আমরা দুইভাবে যেতে পারি, একটা হচ্ছে যে এখান থেকে ফরম্যাট সেলে যেতে পারি। আচ্ছা, এটা ফরম্যাট এখানে আছে। আমরা নাম্বার থেকে এখানে আমরা নাম্বার 2 সিলেক্ট করে আছে থেকেই। আবার আমরা এখানে এটা বাড়াতে পারি, এখানে কমাতে পারি। এখান থেকে আমরা নাম্বার বা অন্য কিছু সিলেক্ট করতে পারি এখান থেকেই, ওই ফরম্যাটে না গেলেও চলবে। তারপরে রাউন্ড হচ্ছে যে এটার একটা রাউন্ড আমরা আনতে চাচ্ছি, যাতে আমাদের দশমিকটা থাকবে কি থাকবে না আমরা সেখানে এটা বলে দিতে পারবো। তো রাউন্ডের জন্য আমরা ইকুয়াল টু, এক্সেলে সবসময় ইকুয়াল দিয়ে ফাংশন শুরু হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে রাউন্ড, ব্র্যাকেট দিব। তারপরে এখানে আমরা যেই সেলে রাউন্ড চাচ্ছি সেই সেলটাই দিব, যেহেতু আমরা
B2 রাউন্ড চাচ্ছি, আমরা B2 তে ক্লিক করব। তারপরে আমাদের এখানে এটা হচ্ছে নাম্বার, তারপরে আমাদের কমা দিতে হবে। দেওয়ার পরে আমাদের দশমিকের পরে কয়টা শূন্য বসবে সেটা আমরা এখানে দিব। আমরা যদি চাই যে 2টা, তাহলে 2টা। আমরা যদি চাই 1টা, তাহলে 1টা। আমরা যদি চাই যে না কিছু লাগবে না, তাহলে আমরা 0 দিয়ে দিব। ব্র্যাকেটটা বন্ধ করে এন্টার মেরে দিব, তাহলে 0 দেখাবে। যেহেতু এটা 2টা ডিজিট, আমরা সেখান থেকে এটা কন্ট্রোল করতে পারবো। এখানে প্রিন্টে ধরে টান দিলাম, তারপরে চলে আসছে সব করার পরে 0 0, কারণ হচ্ছে যে এখানে রাউন্ড ফিগারটা বসবে। যেহেতু রাউন্ড ফাংশনের কাজ হচ্ছে যে দশমিকটা উঠিয়ে দেওয়া। এখানে দশমিকের পরে 0 থাকার মানে হচ্ছে এখানে কিছুই নাই। তো আমরা চাইলে সেগুলো উঠিয়ে দিতে পারবো, আমরা সেখান থেকে কমাই দিতে পারবো, আবার চাইলে নিয়ে আসতে পারবো। তো এখানে রাউন্ড এখানে থাকুক, আমরা যখন নেট টোটাল করবো সেখান থেকে আমরা ডেসিমেলের পরে শূন্যটা উঠাই দিব। প্রোডাক্টের কাজ হচ্ছে যে গুণ করা। গুণ আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ইকুয়াল টু দিয়ে আমি যদি চাই এই 5 আর এই 5 পূরণ হোক, তাহলে আমরা এইটা, তারপরে আমরা একটা পূরণ চিহ্ন দিব, তারপরে এটাতে ক্লিক করব, তারপরে এন্টার দিলে এটা গুণ হয়ে যাবে। কিন্তু এখানে আমরা চাচ্ছি যে এই তিনটাই গুণ হোক, কিন্তু তিনটা আমরা এই ফাংশন এখন যেটা ইউজ করছি সেটা দিয়ে সম্ভব না। এটা তিনটা দিয়ে সম্ভব না। আমাদের করতে হবে কি, আমাদের যদি একই একই সেলে যদি 2 এর অধিক গুণ করতে হয়, সেক্ষেত্রে প্রোডাক্ট ফাংশনটা ইউজ করতে হবে। তো আমরা সেখানে ইকুয়াল, তারপরে আমরা লিখলাম প্রোডাক্ট, তারপরে আমরা যেই যতগুলা হোক, এখানে 3টা হতে পারে বা তার চেয়ে অধিক হতে পারে, সেগুলা যতগুলো আমাদের গুণ হবে আমরা সেগুলোকে ড্রাগ করব। ড্রাগ করে আমরা ব্র্যাকেটটা বন্ধ করে দেবো, তারপরে এন্টার দেব। তাহলে এগুলার এই 3টার যে গুণফল আছে সেটা এখানে বসবে। আমরা নিচেরগুলোতে একই ফাংশন ইউজ করবো, সেই জন্য আমরা এখান থেকে ড্রাগ করবো, বাকিগুলো চলে আসবে। একইভাবে আমরা সেটা সিলেক্ট করব, করে আমরা সেটাতে নাম্বার যেহেতু সিলেক্ট করে আছে, আমরা দিব যে এখানে 2টা, আরেকটা থাকুক, এই 2টা দশমিকের উপর 2টাই ডিজিট বসবে। তারপরে আমরা চাচ্ছি যে এই 4টার যোগফল এখানে বসবে। তো আমাদের যোগ করতে হলে এক্সেল এর ফাংশন হচ্ছে সাম ইকুয়াল সাম, তারপর আমরা ব্র্যাকেট দিলাম। যেহেতু এই 4টায় যোগ করবো, সেই জন্য আমরা প্রথমটা থেকে ড্রাগ করব এবং ব্র্যাকেটটা বন্ধ করে এন্টার দিব। তাহলে এইগুলো যোগফল এখানে বসে গেল। আমরা নিচের গুলাতে কি ফাংশন ইউজ করবো, সেই জন্য আমরা এটাতে ফিল্যান্ডে দিলে ড্রাগ করলাম এবং একই রেজাল্ট এখানে আসলো। একইভাবে আমরা যদি ডেসিমেলের পরে সংখ্যাটা হ্রাস করতে চাই, তাহলে আমরা এগুলো ইউজ করব। তারপরে আমরা চাচ্ছি যে রাউন্ড টোটাল। রাউন্ড আর রাউন্ড টোটালের মধ্যে তফাৎ হচ্ছে যে রাউন্ড হচ্ছে আপনার যে কোনো একটা ভ্যালুর রাউন্ড এখানে শো করবে, আর রাউন্ড টোটাল হচ্ছে আপনার যতগুলো ভ্যালুই থাকুক না কেন সবগুলা যোগ করে যে রেজাল্ট আসবে সেটা রাউন্ড ফিগারটা এখানে দেখাবে। আমরা এখন এই সবগুলা যোগ করে এখানে বসাবো, সেক্ষেত্রে রাউন্ড টোটালটা আমাদের আসবে। তো রাউন্ড টোটাল লেখার নিয়ম হচ্ছে যে ইকুয়াল টু রাউন্ড, তারপরে আমরা এখানে যোগ করব, আমরা ইউজ করব সাম, তারপরে আবার ব্র্যাকেট দিলাম। আমরা কোনগুলা যোগ করব, আমরা চাচ্ছি যে এই সবগুলোই যোগ হোক, তাহলে আমরা সবগুলো যোগ করে আমরা ব্র্যাকেটটা বন্ধ করব। এখানে একটা ব্র্যাকেট বন্ধ হয়েছে সামের, কিন্তু আমাদের রাউন্ডের ব্র্যাকেটটা বাকি আছে, তাই আবার আরেকটা ব্র্যাকেট দিলাম এবং এন্টার দিলাম। কিন্তু এখানে এটা দিলে যে রেজাল্টটা চলে আসে সেটা কিন্তু অ্যাকুরেট না। আমাদেরকে অবশ্যই এখানে কমা দিয়ে আমরা যদি চাই যে আমাদের কয়টা দশমিকের পরে কোনো ভ্যালু আসবে কি আসবে না, আমরা চাইছি যে রাউন্ড টোটালে কোনো ভ্যালু না আসুক, দশমিকের পরে কোনো যাতে ডিজিট না থাকে, সেক্ষেত্রে আমরা 0 প্রেস করে আমরা দিয়ে দিলাম। বাকিগুলো যদি আমরা টান দিই, তাহলে আমাদের আর কোনো এখানে ইয়ে থাকবে না, ডেসিমেলের পরে আর কোনো ডিজিট থাকবে না। তাহলে এটা হচ্ছে আমাদের এই ফাংশনগুলা। আমরা এখানে স্কোয়ার রুট ইউজ করলাম, তারপরে আমরা রাউন্ড ইউজ করলাম, তারপরে আমরা প্রোডাক্ট যেগুলো গুণ করলাম, তারপরে টোটাল সাম ইউজ করলাম, তারপরে রাউন্ড টোটাল ইউজ করলাম। এবার আমরা আসি ফাংশনের ক্ষেত্রে আমরা এখানে যদি লিখি, তাহলে আচ্ছা আমরা একই এই জিনিসগুলো এখানে নিয়ে আসি সময় স্বল্পতা দ্রুত করার জন্য। আমরা চাচ্ছি যে
আমরা এখানে একটা ফাংশন লিখবো। আমরা চাচ্ছি যে যদি যদি কেউ 25 না, আমরা যদি একটা দিয়ে দিই 50 দিয়ে দিই। যদি কেউ 30 টাকার বেশি পণ্য ক্রয় করে তাহলে সে এটা অফার পাবে, মানে তার ডিসকাউন্ট পাবে। আর না হলে এখানে লেখা থাকবে যে কোনো ডিসকাউন্ট নাই। এই টাইপের কোনো কিছু আমরা লিখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে যদি আমরা ইফ ফাংশন ব্যবহার করি, আমরা লিখবো যে যদি ইফ 30 টাকার নিচে যদি কেউ কোনো পণ্য কিনে তাহলে সে কোনো ডিসকাউন্ট পাবে না। আর 30 টাকা থেকে বা 30 টাকার উপরে যদি কিনে তাহলে ডিসকাউন্ট পাবে। তাহলে আমরা যদি এটা ইকুয়াল দিই, তাহলে আমরা যদি ইফ লিখি, তাহলে আমরা এখানে কন্ডিশন সেট করব। যদি কোনটার আমরা চাচ্ছি যে এটা হচ্ছে বি কলামের যে কোনোটাই হোক, সেটা যদি বি কলাম যদি লেস দেন 30 হয়, তাহলে 30-এর নিচে হলে লেখা উঠবে নো ক্যাপস লক ডিসকাউন্ট। এটা অবশ্যই কোটেশনের ভেতরে দিতে হবে। কোটেশন অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতে হবে। তারপরে আমরা কমা দিব, তারপরে আমরা লিখব যে ডিসকাউন্ট, অন্যথায় এখানে লেখা উঠবে ডিসকাউন্ট এবং আমরা অবশ্যই ব্র্যাকেটটা বন্ধ করতে হবে। তারপর আমরা এন্টার দিব। এটা 25 টাকা নো ডিসকাউন্ট, কিন্তু আমরা যদি ড্র্যাগ করি তাহলে আমাদের কিছু ডিসকাউন্ট লেখা উঠবে, যেহেতু 30 টাকার বা 30 টাকার উপরে যদি হয় তাহলে ডিসকাউন্ট, আর 30 টাকার নিচে যেহেতু তাহলে এগুলো নো ডিসকাউন্ট। এখানে লক্ষ্য করবেন যে এটা হচ্ছে আমাদের ট্রু ভ্যালু আর এটা হচ্ছে আমাদের ফলস স্টেটমেন্ট। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এটা দেখাবে। এখানে আমরা সেট করছি যদি B9 মানে হচ্ছে আমাদের ধরেন এটা একটা প্রোডাক্টের প্রাইস বা যে টাকা দিয়ে কাস্টমার এটা ক্রয় করেছে সেটা প্রাইস। তো যদি সেটা দামটা 30 টাকার, আমরা লিখি 30 টাকা কম হয়, এই মানে বি কলামের প্রাইসটা যদি 30 টাকার কম হয় তাহলে এই স্টেটমেন্টটা শো করবে যদি সেটা সঠিক হয়, অন্যথায় এটা শো করবে। যেহেতু 25-30 টাকার কম, সেহেতু এটা সঠিক, তার মানে এখানে নো ডিসকাউন্ট উঠবে, অন্যথায় সেখানে ডিসকাউন্ট লেখা উঠবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এই কন্ডিশনটা যদি আমরা উল্টে দেই তাহলে রেজাল্টে কি আসবে। আমরা যদি কন্ডিশন যদি দেই যে বি যদি গ্রেটার দেন 30 হয়, গ্রেটার দেন 30 মানে হচ্ছে যদি 31 টাকার কেউ ক্রয় করে সেক্ষেত্রে আসবে নো ডিসকাউন্ট। এখানে কিন্তু ট্রু হলে নো ডিসকাউন্ট চলে আসবে, কিন্তু আমরা চাচ্ছি যে 31 টাকা 30 টাকার উপরে ক্রয় করলে সেটা ডিসকাউন্ট আসুক। সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই এখানে স্টেটমেন্টটা উল্টে দিতে হবে, নো ডিসকাউন্ট। যদি এন্টার দিই তাহলে এটা নো ডিসকাউন্ট ঠিক আছে, বাকিটা ঠিক আছে। মানে এখানে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখা যাবে যে 30 টাকাটা নো ডিসকাউন্ট হয়ে গেছে, কারণ আমরা বলছি যে এখানে যদি 30 টাকার চাইতে বেশি হয়। এখন যদি আমি চাই যে না আমার 30 টাকাও যে ক্রয় করবে সেও মানে ডিসকাউন্টের আওতায় আসুক, তাহলে আমরা এই গ্রেটার দেন এর পরে একটা ইকুয়াল দিব, তারপরে লিখবো যে 30, তার মানে 30 টাকার বেশি বা 30 টাকা সমান যদি কেউ ক্রয় করে সেক্ষেত্রে সেটা আওতায় আসবে। দেখা যাচ্ছে আমরা স্টেটমেন্ট এরকম সেট করলাম যে যদি কেউ 30 টাকার চেয়ে বেশি অথবা 30 টাকার সমান ক্রয় করে সেক্ষেত্রে সে ডিসকাউন্ট পাবে, অন্যথায় ডিসকাউন্ট পাবে না। তাহলে ইফ এলস এর স্টেটমেন্টটাও আমরা দেখে ফেললাম, আশা করি আপনারা বুঝতে পারবেন। বাকি যেটা দেখানো হয়েছে আসলে এগুলার ভেতরেই আছে, এখানে আর অ্যাডভান্স কোনো কিছু দেখানো হয় নাই। আর যদি আপনার কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।